আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা কনসেপচুয়াল ম্যাথ করব, এটা হচ্ছে স্থিতিকর্ষণের রিলেটেড। তো দেখো এখানে কী বলা আছে, এখানে বলা আছে মিউ এর মান দেওয়া আছে। মিউ কি 0.44, এটা হচ্ছে স্থিতিকর্ষণ গুণাঙ্ক। তারপর এটা হচ্ছে কি 50 নিউটন বল, 50 হচ্ছে কি 50 নিউটন বল এটা দেয়ালের সাথে আটকে থাকা একটা বস্তুর উপর এমনি ঠিক এইভাবেই প্রয়োগ করে আটকে রাখা হয়েছে। এটা কারণ এখন বলা আছে এটা স্থির মানে উপরে নিচে ওঠানামা করতেছে না, যেভাবে আছে সেভাবে আছে, রাইট। তারপর 2 কেজি বস্তুটার ভর দেওয়া আছে 2 কেজি। এখন জানতে চাইছে আমাদের কাছে যে স্থিতিকর্ষণ বলের মান কত। তো আমরা সাধারণত যেভাবে করি সেটা হচ্ছে কি, এটা হচ্ছে 50 নিউটন বল, এটা হচ্ছে। সো এখন প্রথমে দেখতে হয় যে আমাদের স্থিতিকর্ষণ বলটা হচ্ছে এভাবে হয়, রাইট। স্থিতিকর্ষণ বলতে হচ্ছে নিচের দিকে বস্তু যখন নামতে চাইবে তখন উপরের দিকে একটা বল প্রয়োগ করে বস্তুকে স্থির রাখবে। সো সেটা হচ্ছে স্থিতিকর্ষণ বল বা ঘর্ষণ বল। ঘর্ষণ বল তো বস্তুর গতিকে বাধা দিয়ে বস্তুকে স্থির রাখতেছে, না হলে বস্তুটা হচ্ছে নিচের দিকে পড়ে যেত, রাইট। এখন দেখুন যেহেতু পড়তেছে না, সো এই বরাবর বলটা কাজ করবে, এই বরাবর। আর অবিলম্ব প্রতিক্রিয়া যেহেতু বোঝাচ্ছে, অবিলম্ব হচ্ছে তার সাথে লম্ব বরাবর থাকবে, রাইট। এই বরাবর একটা প্রতিক্রিয়া বল থাকবে। সেই প্রতিক্রিয়া বলটা কত, এখানে যেহেতু 50 নিউটন বল এদিকে প্রয়োগ করতেছি, যেহেতু এই বস্তুটা এই তল বরাবর ভিতরেও যাচ্ছে না, বাইরেও আসতেছে না, তার মানে অবিলম্ব প্রতিক্রিয়া 50 নিউটন এদিকে দিতেছে, এবং না সরি, এটা হচ্ছে 50 নিউটন প্রযুক্ত বল এদিকে, এবং অবিলম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে এদিকে 50, আর এদিকে কত হলে এফ এর মান কত হলে, আর এফ না অবিলম্ব প্রতিক্রিয়া যেহেতু আমরা সেটাকে আর বলবো, আর এর মান কত হলে হচ্ছে সেটা স্থির থাকবে। আর এর মান হচ্ছে অবশ্যই 50 নিউটন। সো অবিলম্ব প্রতিক্রিয়ার মান হচ্ছে এখানে 50 নিউটন, সেটা আশা করি সবাই বুঝছো। তো আমরা সাধারণত যেটা করি যে এফ এস লিখে ফেলি, এফ এস ইকুয়াল টু মিউ অফ এস ইন্টু আর, এটা লিখি, রাইট। সো এফ এস কত 0.44 ইন্টু আর কত, আর হচ্ছে এখানে 50, আমরা একটু আগে বের করছি 50 কত নিউটন আসে এখানে, 0.44 ইন্টু 50 22 নিউটন আসছে। এটা কি, এটা আমাদের সাধারণ হিসাবে যে ঘর্ষণ স্থিতিকর্ষণ বল সেটা বের করলাম। কিন্তু আবার একটা জিনিস খেয়াল করো যে এই বস্তুটা আমরা এখানে রিড্র করলে এই বস্তুটা নিচের দিকে 2 কেজি ওজনে যেহেতু কাজ করতেছে, তাহলে ওজন মান কত, 2 ইন্টু 9.8 কত আসে, 19.6 নিউটন, রাইট। সো 19.6 নিউটন নিচের দিকে কাজ করতেছে। এখন বস্তুটা স্থির থাকতে হলে উপরের নিচে বরাবর লব্ধির মান হতে হবে 0, তার মানে নিচের দিকে এত নিউটন বল কাজ করতেছে, উপরের দিকেও সেমভাবে এই নিউটন বলই কাজ করবে, তার মান কত, 19.6 নিউটন। সো বিপরীত বস্তুর গতির বিপরীত দিকে যেহেতু কাজ করতেছে, তার মানে এটা অবশ্যই ঘর্ষণ বল। এখন দেখো এই হিসাবে ঘর্ষণ বল আসতেছে কত, 19.6, কিন্তু আমাদের সাধারণ যে হিসেবটা করি সেই হিসেবে এফ এস ইকুয়াল টু মিউ এস ইন্টু আর, সেই হিসেবে আসতেছে কত, 22.22 জাস্ট। আচ্ছা, এখন কোনটা রাইট হবে, 19.6 নিউটন নাকি 22 নিউটন? এখানে অ্যাকচুয়ালি একটা কনসেপ্টুয়াল ব্যাপার আছে, সেটা হচ্ছে ঘর্ষণ বল হচ্ছে পরিবর্তনশীল বল একটা, রাইট। ঘর্ষণ বল একটা হচ্ছে একটা পরিবর্তনশীল বল। যখন একটা বস্তু স্থির থাকে তার উপর আমরা কোনো বল প্রয়োগ করতেছি না, স্বাভাবিকভাবে বস্তুটা আছে একটা তলের উপর, তখন ঘর্ষণ বল হচ্ছে 0, কারণ আমরা ঠেলতেছি না, সেও আর মানে এক্সট্রা কোনো বাধাদানকারী বল আসতেছে না এখানে, যেহেতু কোনো প্রযুক্ত বল নাই, তো বাধাদানকারী বলও নাই, তাহলে ঘর্ষণ বল শুরুতে 0। এদিকে যদি টাইম হয়, এদিকে যদি মিউ এস এফ এস বা হচ্ছে ঘর্ষণ বল হয়, তো এখন যখন প্রযুক্ত বল বাড়ানো হচ্ছে, ধরো এতে ঘর্ষণ বলের মান সর্বোচ্চ ঘর্ষণ বলের, আচ্ছা প্রযুক্ত বল ধরো বাড়ানো হচ্ছে, প্রথমে 1 নিউটন দেওয়া হয়েছে, বস্তুটা নড়বে না, বস্তুটা অত্যন্তভাবে আটকে আছে, বস্তুতে আটকে থাকার কারণে এখন আস্তে আস্তে ধরো প্রযুক্ত বল এফ আস্তে আস্তে বাড়ানো হচ্ছে, প্রথমে 1 নিউটন, তারপর 2 নিউটন, এভাবে করতে 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 কী হচ্ছে, ঘর্ষণ বস্তুটা স্থির থাকবে অনেকক্ষণ, রাইট। কারণ বস্তুটা হচ্ছে একটা এর সাথে আটকে আছে, কিছুক্ষণ পরই হচ্ছে এটা গতিশীল হবে। তো শুরুতে যখন 1 নিউটন দিছে তখন ঠিক সেমভাবে 1 নিউটন বল এদিক থেকে দিবে, বস্তুটা স্থির থাকবে। 2 নিউটন দিলে এই ঠিক বিপরীত দিক থেকে 2 নিউটন দিবে, বস্তুটা স্থির থাকবে। যদি সর্বোচ্চ স্থিতিকর্ষণ সীমার সর্বোচ্চ মান 5 নিউটন হয়, তাহলে 5 নিউটন দিলেও সেটা স্থির থাকবে। 5 নিউটন থেকে হালকা একটু বেশি 5.1 যদি প্রযুক্ত করা হয়,
তাহলে বস্তুটা গতিশীল হতে শুরু করবে। অর্থাৎ প্রথমে প্রযুক্ত বলের সাথে সাথে স্থিতিকর্ষণ বলের মানও সমানুপাতিকভাবে বাড়বে। যখন সেটা 5-এর সমান হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে কি কনস্ট্যান্ট। তবে এখানে একটা কনস্ট্যান্ট হয় না, ঠিক এভাবে হালকা একটু কমে যায়, প্রায় কনস্ট্যান্টের কাছাকাছি বলা যায়। এরপর হচ্ছে এটা এরপরে যখন আস্তে আস্তে বাড়বে এবং এটা হচ্ছে সর্বোচ্চ সীমা যাবে, স্থিতিকর্ষণ বলের সর্বোচ্চ সীমা যাওয়ার পর ওই বস্তুটা হচ্ছে গতিশীল হওয়া শুরু করবে। তো এখানে দেখো স্থিতিকর্ষণ বল যদি নিচের দিকে এই বলটা কাজ করে, স্থিতিকর্ষণ বলের সর্বোচ্চ সীমাটা আমরা বের করি হচ্ছে Fs = μs × r, এটা দিয়ে। এটা হচ্ছে সর্বোচ্চ সীমার সূত্র, আর এটা হচ্ছে পরিবর্তনশীল। আর যে আমাদের বেসিক প্রসেস সেটা হচ্ছে এটা, এবং এটাই হচ্ছে মেন প্রসেস বলা যায়। তো এটা হচ্ছে সর্বোচ্চ সীমা। তো এখানে হচ্ছে যখন বস্তুটার ওজন যদি আরও বাড়ানো হয়, 2 কেজি থেকে 3 কেজি, 4 কেজি, 5 কেজি করা হয়, একটা সময় হচ্ছে 22 নিউটনে এসে পৌঁছাবে। 19.6 হচ্ছে এখন পরিবর্তনশীল অবস্থার একটা ফেজ, রাইট? তো ওই ফেজে হচ্ছে আমাদের কার্যকর কি স্থিতিকর্ষণ বলের মান 19.6 হবে। এটা হবে না, এটা হচ্ছে সর্বোচ্চ মান, হাইস্ট, রাইট? আশা করি বুঝতে পারছো যে এখানে স্থিতিকর্ষণ বলের মান 22 নিউটন না হয়ে 19.6 নিউটন কেন হবে সেটা সবাই বুঝছো।